আমাদের সংকট কিন্তু বহুমুখী। জি। জানো, আমাদের শত্রুর সংখ্যাও বেশি। কমিউনিস্টরাও আমাদের শত্রু, আবার আমেরিকাও আমাদের শত্রু। তবে সবচেয়ে বড় শত্রু হচ্ছে অবিশ্বাসীরা। এদের সংখ্যা যত বাড়বে, আমাদের দায়িত্ব তত বাড়বে। কিন্তু কবির ভাই, তো অবিশ্বাসীদেরও একটা সুযোগ পাওয়া উচিত না? যেমন এমনও তো হতে পারে ওরা একদিন সঠিক পথে আসবে। দেরি হবে, ধীরে ধীরে হবে, কিন্তু একদিন তো বুঝবে। কিভাবে বুঝবে? নিজেদের জীবন থেকে, অভিজ্ঞতা থেকে কেউ যদি ওদেরকে দাওয়াত দিয়ে আলোচনা করে, ওদেরকে দিনের পথে আনতে পারে, তাহলে কি সেটা আরো ভালো না? দেখো রিদওয়ান, কিছুই বুঝবে না। এরা হচ্ছে কৃমির মতো, এরা সংখ্যায় বাড়তেই থাকবে। প্রথমেই পা দিয়ে পিষে মেরে ফেলা উচিত, এটাই একমাত্র পথ। রাশনা, তোর সাথে একটু গসিপ করতে আসলাম। প্রেজেন্টেশন করতেছি বাপ্পা, শেষ করতে হবে। রাখ তো, প্রেজেন্টেশন দিয়ে ঘোরের টিম হবে, আর দুই বোনে মিলে একটু গল্প করি। আচ্ছা, শায়র আসলে কেমন বল না একটু। ফটো তো দেখছই, কেমন হবে আবার? ফটো দেখে বোঝা যায়, আমার তো ফটো ভালো আসে না। সামনাসামনি দেখতে আমি কত সুন্দর না। হ্যাঁ বাপ্পা, তোমার ফটো একদম ভালো আসে না। না মানে সামনাসামনি দেখতে অনেক সুন্দর, আমার থেকেও সুন্দর। কারো কারো কিন্তু আমার উল্টাটাও হয়। ধর, ফটো তো সুন্দর, আবার সামনাসামনি দেখতে খুব সুন্দর, যেমন তোর কামরুল ভাই। আই, এরকম চেহারা বানাইতি কেন? হ্যাঁ, তোর যখন বিয়ে হবে দেখি শায়রকে তোর কত সুন্দর লাগে, সারাক্ষণ শুধু শায়র 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 করবি। না বাপ্পা, আই হ্যাভ বেটার থিংস টু ডু। আচ্ছা বলি না তো, শায়রের ফ্যামিলিটা কেমন? তোর কামরুল ভাই কিন্তু ভিতরে ভিতরে শায়রকে নিয়ে অনেক জেলাস। কামরুল ভাই? ওয়াই? হ্যাঁ, আমার তো সেদিন তোর ভাইয়া বলতেছে যে তোমাদের বাসায় নতুন জামাই আসবে, এখন কি আর আমার আগের মতো খাতির থাকবে? আমি তো শুই না হাসতে হাসতে শেষ। আমি বলছি, তুমি হইলে আমাদের ফ্যামিলির প্রথম জামাই, তোমার জায়গা জীবনেও কেউ কোনোদিন নিতে পারবে না, জীবনেও না। তুমি হলে সবচেয়ে স্পেশাল।